এই দেশে সংস্কার কার্যক্রমে যে ধরনের অংশীদারিত্ব আমরা আশা করেছিলাম বিএনপির পক্ষ থেকে, সেই অংশীদারিত্ব আমরা পাচ্ছি না। উল্টো সংস্কারের প্রতি পথে পথে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বিএনপির লোকজন, বিভিন্ন থানার কর্মীরা এই দেশে চাঁদাবাজি এবং দখলবাজিতে জড়িয়ে পড়ছে। আমরা দু একদিন আগেও দেখেছি মতিঝিল থানার সভাপতি পরিচয়ে এক লোক চাঁদাবাজি করতে গিয়েছিল, যেখানে আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব পরবর্তীতে নিজেরা মতিঝিল থানায় উপস্থিত হয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে, সেই চাঁদাবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এই রূপনগরে যে টুটুল মামুনের নেতৃত্বে রূপনগরে ছাত্র জনতার উপর হামলা হয়েছে শুধুমাত্র চাঁদাবাজি এবং দখলবাজির বিরুদ্ধে প্রতিবাদের জন্য, এই টুটুল মামুনগণকে অবিলম্বে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির মহানগরের আহ্বায়ক আমিনুল সাহেব, তিনি যেন অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন। আমি এই আহ্বান জানাচ্ছি। আমরা এই দেশে আর কোনো চাঁদাবাজ এবং দখলবাজকে স্থান দিতে চাই না। আজকে সকাল থেকে সারাক্ষণ তারা এলাকায় মহড়া দিচ্ছে, মোটরসাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে। তারা তাদের রাজনৈতিক কার্যালয়ে সময় কাটাচ্ছেন, আড্ডা দিচ্ছে। তাদেরকে গ্রেফতার করার কোনো ধরনের কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। আজকে তারা আমাদেরকে বলে দিচ্ছেন যে আমাদের শুধুমাত্র চিহ্নিত কয়েকজন বাদে যারা যারা আছেন সবাইকে একজন একজন করে ধরবে এবং তাদেরকে মারবে। আজকে যদি এই আন্দোলনের 8 মাস যাওয়ার পরে যদি আমরা এই নিরাপত্তা না পাই, আমরা আসলে কোথায় যাব? আমরা কাদের কাছে নিরাপত্তা চাবো? সেটার কোনো উত্তর আমার কাছে নাই। গতকালকে আমরা যখন থানায় ছিলাম তখন আমাদের এনসিপির 2 জন ভাইকে রূপনগর আবাসিকের মোড় থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমরা পুলিশকে সেই জিনিসটা জানাই, কিন্তু পুলিশ কোনো স্টেপ নেয়নি। তাদেরকেও বিভিন্নভাবে আঘাত করা হয়। তাদেরকে একজনকে মিরপুর 1 নম্বরে এবং 7 নম্বরে ফেলে যায়। এইটা যে কায়দায় তারা সন্ত্রাসী হামলা চালাচ্ছে, এরকম কায়দা আমরা এর আগে পূর্বে কখনো কোথাও দেখিনি। আমরা অতি দ্রুত আমরা এই বিষয়ের একটি সঠিক সমাধান এবং যেই সকল আসামি রয়েছেন, এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাত পরিচয় আসামি, সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দেশের জনগণের দিকে তাকিয়ে, আমাদের শক্তি আমাদের জনগণ, এছাড়া আমাদের আর কোনো শক্তি নাই। সুতরাং আমাদের নিরাপত্তা জনগণের এবং দেশের জনগণের উপরে সবকিছু ছেড়ে দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপির মধ্যে সবাই কিন্তু খারাপ না। বিএনপির মধ্যে আমাদের রাজপথের সহযোদ্ধারা রয়েছে। বিএনপির মধ্যে সবাই কিন্তু চাঁদাবাজি করে বেড়ায় না। বিএনপির মধ্যে সবাই কিন্তু অন্য দলের উপর হামলা করে না। আপনারা অবশ্যই আগামী দিনে বিএনপির রাজনীতিতে যারা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, যারা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল, তাদেরকে বড় বড় দায়িত্বে নিয়ে আসুন। এবং আজকের এই হামলার সাথে যারা জড়িত, শুধুমাত্র তাদেরকে বহিষ্কার করলে হবে না, তাদের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকেও সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। কারণ হচ্ছে তাদের এই ক্ষমতার উৎস হচ্ছে দল। যেহেতু